কালকে হলে কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, একদম ভিড় হয়ে যাবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি চট্টগ্রাম হালিশহর। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন। এই মুহূর্তে আমি রাঙামাটিতে আছি, বেশ 2-1 দিন হলো আমি রাঙামাটিতে আসছি। তো আজকে রাঙামাটিটা ঘুরবো, বাট ঘুরবো হচ্ছে আমি একা না, আমার সাথে একজন আছে যে আমাকে রাঙামাটিটা ঘুরে দেখাবে, আশি ত্রিপুরা, যার মিউজিক ভিডিও হয়তো আপনারা দেখেছেন। আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। সে অনেক পপুলার একটা সিঙ্গার আমাদের হিল ট্র্যাক্সে আর কি। তো আমি তার সাথে ঘুরবো, অ্যাকচুয়ালি সে আমাকে ঘুরাবে আর কি, রাঙামাটিতে সে আমাকে দেখাবে আজকে। তো এই কারণে আমি তার জন্য ওয়েট করতেছি। এখন সে বাসা থেকে রওনা দিচ্ছে এবং হচ্ছে যে সে আসার পরে দেখি আমাকে সে কোথায় কোথায় নিয়ে যায়। এই মুহূর্তে আমি রাঙামাটি আসাম বস্তিতে আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসাম বস্তি বাজার। তো আমি তাকে বললাম যে আমি আসাম বস্তিতে থাকবো, তো তার জন্য আমি সামনে দাঁড়াবো। সে নাকি বাড়ি থেকে বের হচ্ছে আর কি, সে হচ্ছে স্কুটি নিয়ে আসবে। আমি আমার বাইকটা নিই নাই, আমার বাইকটা হচ্ছে যে একদম নিয়ে গেছে, আমার বড় ভাই আর কি বাইকটা নিয়ে গেছে। তো আমি আশির সাথে তার স্কুটি দিয়ে বেরোবো। তো এইদিকে হচ্ছে আপনার তবলছড়ি রোড আর কি এটা। অ্যান্ড আমার সামনে যেটি আছে এটি হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই রোড, আর এটা হচ্ছে রাঙাপানির দিকে যায় বা বেদিদির দিকে যায় আর কি এদিকে। তো আমি ঠিক এই মোড়ে দাঁড়িয়ে আছি, 80 জন দাঁড়িয়ে আছে, এখনও পৌঁছে না, আমি 8 সময় করে পৌঁছে যাবে সে। সো দেখুন গাইস, 80 চলে আসছে। হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা? ভালো। এতক্ষণ যার কথা বলছিলাম আর কি আপনাদেরকে, 80 চলে আসছে। নতুন করে আর পরিচয় করে দেওয়া দরকার নেই, ইতিপূর্বেও বলে দিয়েছি, তারপরেও বলি। সে অনেক সুন্দর গান করে, আমাদের কিন্তু খুবই পপুলার একজন কিন্তু সিঙ্গার। তার মিউজিক ভিডিও একটা আছে যেটা আপনারা ডিসক্রিপশন চেক করে নেবেন। অ্যান্ড অসাধারণ মিউজিক ভিডিও, এবং হচ্ছে আপনারা সবাই দেখে নেবেন। হ্যাঁ, সো আজকে এটা বলো, তুমি কোথায় নিয়ে যাবো, আমার কোথায় ঘুরতে নিয়ে যাবো? আজকে হচ্ছে আমরা একটু যে বরগাঙের ওইদিকে যাব। আচ্ছা, তারপরে বাজার ঘুরাবো না, রাঙামাটি ঘুরাবো না? বাজার আগে ওখান থেকে ঘুরে আসি, তারপর বাজার ঘুরবো নাকি? আমি কিন্তু রাঙামাটির মানুষ না, তো আমি রাঙামাটি চিনি না। দেখো আমাকে রাঙামাটিটা ঘুরাইতে হবে তো, ঠিক আছে? ওকে, বাট আমাকে ড্রাইভ করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আসি, বাইকটা আমি ড্রাইভ করবো। সো লেটস গো। মুরগনার দিকে যাবো না আমরা? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন আসাম বস্তির সেই বিখ্যাত ব্রিজ থেকে, ব্রাজিল ব্রিজ বলে নাকি, ব্রাজিল ব্রিজ, সেই ব্রিজটা আমরা ক্রস করছি এখন। অ্যান্ড সামনে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু আছে, বৃষ্টিতে ভিজার সম্ভাবনা আছে কিন্তু। দেখুন পুরো সাদা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। অ্যান্ড অনেকদিন পরে স্কুটি চালাচ্ছি, তো যেহেতু আমি বাইক চালাই, সো বাইকের মতো করে চালানোর চেষ্টা করি আর কি, হঠাৎ করে। তো আমরা দেখতে দেখতে আমরা মোরগনা না, মোরগনা। এখন এই দোকানের চা কিন্তু নাকি অনেক ভালো আর কি, মানে আর যেটা বলতেছে আর কি আমাকে, রং চা। এই যে আমরা চা নিলাম দুইটা। তুমি এর আগে খাইছো এখানে চা? ভালো। এখনটা বলো, সবসময় যে একরকম স্বাদ থাকবে সেটা না, ওটা ঠিক হবে, চেঞ্জ হতে পারে তো। ভালো আছে ভাই। আমি তো বান্দরবাইনার মানুষ, তো আমি তো জানি না কিছু, আমি রাঙামাটি কিছু চিনি না। এই আমাকে যেখানে নিয়ে যাবে আজকে, আমি ওখানে যাবো। তোমার মিউজিক নিয়ে কি চিন্তা ভাবনা বলো? তোমার মিউজিক নিয়ে এখন কি কাজ করতেছো? নতুন কোনো কাজ কি আসতেছে? নতুন কোনো কাজ আপাতত নেই, কিন্তু ফিউচারের জন্য চিন্তা করে রেখেছি যে আমি আরেকটা গান মিউজিক ভিডিও করব। হ্যাঁ, ওকে। আপাতত তো এখন তুমি তো বিভিন্ন প্রোগ্রামে যাও, এখন কি প্রোগ্রাম কি অবস্থা, মানে এখন কি প্রোগ্রাম হয়? তেমন হচ্ছে না, যেহেতু বর্ষার সিজন, তো বর্ষার সিজন আসলে এটা চলে যাওয়ার পরে, এটা চলে যাওয়ার পরে আসলে ঠিক। বর্ষার সিজনে আসলে তেমন একটা তো প্রোগ্রাম থাকে না, বর্ষা শেষ হওয়ার পরে শীতকালে বেশিরভাগ মনে প্রোগ্রাম থাকে। ও কিন্তু অনেক ভালো স্টেজ পারফর্ম করে। আমি মাস কিন্তু তার ভিডিওগুলো দেখবেন, তার মিউজিক ভিডিওটা দেখবেন। আবার বলতেছি, আমি নিনি বুমং থুই, আর তোমার নামে। আচ্ছা, বাংলা হচ্ছে তোমার নামে, মানে ত্রিপুরা গানটা, যদিও ত্রিপুরা গান, বাট আমার কিন্তু অনেক 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 ভালো লাগছে গানটা, যদিও আমি বুঝি না, কিন্তু আমি কিন্তু অনেকবার শুনছি, মানে লোভ দিয়ে শুনছি আমি অনেক। আপনারাও শুনবেন, আশা করি ভালো লাগবে। আমরা বরগাঙে চলে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে বরগাং। অ্যান্ড আমরা হচ্ছে যে 10 টাকা করে টিকিট নিলাম এখান থেকে। এই যে অবশ্যই যে টিকিট দিয়েছে সে চলে গেছে, তো আমরা দুজনে এখানে প্রবেশ করলাম 10 টাকা মূল্যে। চলো, এখানে কি আছে বলো, আমি তো জানি না, তুমি কি জানো? হচ্ছে যারা ফুল অনেক পছন্দ করেন। আচ্ছা, ফুল। আচ্ছা,
তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এখানে আসা। আচ্ছা আর ওইখানে আবার কাইকিং করার জন্য আছে ওদের। কাইকিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই তো ফুল আছে এখানে এখানে, আবার মাচাং আছে সুন্দর সুন্দর, এর সামনে চলো। গেলে হ্যাঁ দেখা যাবে। নিয়ে যাও আমাকে। পেয়ারা, পেয়ারা কি খাওয়া যাবে? ওই তো পেয়ারাগুলো পাকছে তো। কেন যাবে না, আমাদের জন্য যাবে। নিব নাকি একটা? নি। হাতে ধরে যেটা পাবো ওটা না হয় ওকে। এই যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, এটা ভালো, অনেক কিছু নির্দেশনা আছে। এই যে পেয়ারাগুলো একদম পড়ে গেছে, পাকনা পেয়ারাগুলো সব পড়ে গেছে। আচ্ছা এই যে চলো জুম করে দিয়ে নিয়ে যাও না আমার। ওইখানে একটা আছে, ওখানে যাবো নাকি এখানে যাবো আগে? নাকি তো- ওইটাতে যাই আগে না? চলো এখানে এইটাতে যাই। ওগুলো হচ্ছে সব জায়গায় সাইনবোর্ড দিয়ে রাখছে যে হ্যাঁ। ফুল ছিঁড়া যাবে না। ফুলগুলো ছেঁড়া যাবে না। এই যে এটা একটা জুমঘর, মাচাং আছে, ওই যেখানে লেখা আছে জুমঘর। বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বৃষ্টি পড়ার কারণে একটু এগুলো ইয়ে হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এখানে আবার বসার জন্য ওরা পাঠিয়ে রেখে দিয়ে। রিজার্ভ অনলি, ও আচ্ছা এটা রিজার্ভ করা যায়। হ্যাঁ, আচ্ছা reserve করা যায়। রিজার্ভ এমনি করা আসা যায়, যায়, সমস্যা এমনি আসা যায় না। তো দেখুন গাইজ, এটা এখানে আসলে মানে এরকম একটা জুমঘর ফিল পাবেন। অবশ্য জুমঘরগুলোতে তো আসলে জুম দুম থাকে, বাট ঘরটা ওরকম আর কি, ঘরটা ওভাবে বানানো। এই যে মাচাংটা অনেক সুন্দর, এই ছনের ছাউনি, কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ গাছালিও আছে ফুলের গাছের সাথে। কাইকিং আচ্ছা কাইকিং অ্যান্ড বোটিং এদিকে। আমরা এখানে আসলে হ্যাঁ আমার দিদিরা সময় আমরা এখানে প্রায় আসি, এখানে বসে আমরা একদম ভাত খাই। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগে। বসবো নাকি কিছুক্ষণ? এখানে বসা যায়। হ্যাঁ বসি। জুতা খুলে আর এখান থেকে বসে সামনে ভিউগুলো দেখতে ভালো লাগবে। এখানে কিছুক্ষণ রেস্ট নিব, এখানে বসতে বেশ ভালো লাগতেছে। এখান থেকে হাওয়া আসতেছে পেছন থেকে, এখান থেকে পেছন থেকে কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন। কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এখান থেকে, এবং এলাকাটা বেশ সুন্দর, একদম নীরব নিরিবিলি, কোনো ধরনের নয়েজ নাই একেবারে না। হ্যাঁ তোমার কি প্রায় সময় আসা হয় নাকি এদিকে? প্রায় আসা হয়। প্রায় আসা হয়, ভালো লাগে এখানে আসলে। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশে এই যে দেখুন কাপ্তাই লেক। তো গাইজ আমরা এখানে কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে একটু ঘুরবো ফিরবো, অ্যান্ড তারপর রেস্টুরেন্টের দিকে উঠবো। তুমি কি ফাঙাই বে জানো নাকি? মানে ফাঙে ভাঙে, ও আচ্ছা ইয়া করা। হ্যাঁ ইয়া করতে পারো, মানে নৌকা চালাইতে পারো কিনা? হ্যাঁ পারি। পারো? অবশ্য রাঙামাটির মানুষ লেকের উপরেই তো বড় হয় না, সাঁতারও পারো। আমিও পারি অবশ্যই, তবে আমিও নৌকা চালাতে পারি, বাট অতটা এক্সপার্ট না আর কি। সো এখানে গাইজ দেখতে পাচ্ছেন যে সামনে ছোটো ছোটো যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে কায়াকিং করে, বাট এখন কিন্তু আজকে প্রচুর রোদ, প্রচুর রোদ গরম। সো এখন নামা যাবে না। অ্যান্ড হচ্ছে যেহেতু জানেন বাংলাদেশের পরিস্থিতি আর কি, বাংলাদেশের পরিস্থিতির কথা তো সকলেই জানি আমরা, দ্যাটস ওয়াই মনে হয় এই কারণে মানুষ নাই না, একেবারে একদম নীরব চিমচাম, বর্ষাকাল, তার মধ্যে টুরিস্টও কম এই আর কি। অ্যান্ড জায়গাটা তারপরও ভালো, অনেক নিরিবিলি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন এই জায়গাটাতে। বিনামূল্যে প্রমোশন করে দিলাম আর কি। আমরা বেশ কিছুক্ষণ ধরে এদিকে ঘুরলাম বর্গাঙের দিকে আর কি। অ্যান্ড আমরা এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে রাঙামাটি যে বাজার, বনরূপা বাজার, ওদিকে যাবো না? ওদিকে যাবো বনরূপা বাজার। আচ্ছা ঠিক আছে, তো আমাকে বনরূপা বাজারটা ঘুরাই দেখাবে পাশে। হ্যাঁ আমরা বাজারে গিয়ে দেখি কিছু। দাদা আজকে কিন্তু আবার মঙ্গলবার, তো মঙ্গলবারে আমাদের কিন্তু বাজার বার না, বুধবারে আর কি। আচ্ছা শুধু বুধবারে বাজার দিন? হ্যাঁ, হাট বাজার? আর আর ওইটাই জানি বুধবার, আর কোন বারে আছে ওটা জানি না, আচ্ছা। কারণ আমি বাজার করি না, আমার বাবা করে। আচ্ছা যাই হোক, তো বুধবার হচ্ছে নাকি হাট বাজারের দিন, তো তারপরও আজকে মঙ্গলবার, মানে আগামীকাল হাট বাজারের দিন, বাট আগামীকাল পর্যন্ত আর ওয়েট করতে পারবো না। আজকে যা আছে তা দেখবো আর কি আমরা। বলেন, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি চট্টগ্রাম হালিশহর থেকে। চট্টগ্রাম হালি শহর থেকে আসছেন? হ্যাঁ আমরা হালিশহর থেকে আসছি চট্টগ্রাম ভালো রাঙামাটি। থাকবেন। আপনার পেজের নাম কি? এস বিকাশ ব্লগস। কোন ইউটিউবে খুঁজবেন, ইউটিউব, ফেসবুক পেজ সেম নাম এস বিকাশ। আমি জোনাকি আর বলছি। ঠিক আছে, আমি জমন হিজরা TikTok, রাঙামাটি। ওকে আমি বাবা। উর্মি। ভালো থাকবেন। হ্যাঁ। দেশে মাত্র ওনাদেরকে পাইলাম। হ্যাঁ তো এখন আমরা হচ্ছে যে বনরূপা বাজারের ভিতর দিয়ে ঢুকে সমতাঘাট, হ্যাঁ এই সমতাঘাটের দিকে একটু যাচ্ছি, একটু বোটঘাটটা আমরা দেখবো, দেন আবার এদিক থেকে আমরা আবার উল্টো দিকে ব্যাক করবো। সৌভাগ্য না, আমরা আসার সাথে সাথে ওদেরকে পাইছি।
নিজের থেকে ডাকতে আর নিজের থেকে ওরা নিজের থেকে ডাকতেছে আমাদেরকে। চলে আসছি সেই বনরূপার বিখ্যাত সমতা ঘাটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে এই টাইপের বোট বা নৌকাগুলো দিয়ে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন হয় আর কি। এবং হচ্ছে এই যে দেখুন এখানে অলরেডি কিন্তু আম আছে, এগুলো বার্মাই আম দেখে বোঝা যাচ্ছে, পাচ্ছি কিন্তু আমগুলো। এই ঘাট থেকে হচ্ছে যে আপনার সুবলং, তারপরে মানে বলতে গেলে রাঙামাটির, হ্যাঁ রাঙামাটির বিভিন্ন উপজেলায় এই ঘাট থেকে, এই বোট ঘাট থেকে যায়। এবং হচ্ছে যে এই যে বললাম আজকে যেহেতু মঙ্গলবার, আগামীকাল কিন্তু হাট বাজারের দিন বুধবার, তো এই হাট বাজারের দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ঘাটের মাধ্যমে বা এই নৌকাগুলোর মাধ্যমে কিন্তু মালামালগুলো চলে আসে, এরকম তো নাকি? আর আজকে হচ্ছে আমরা একটু দাঁড়াতে পারতেছি, অন্যটা কালকে হলে কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, একদম ভিড় হয়ে যাবে। আচ্ছা, তো আজকে যেহেতু বুঝতে পারছেন আজকে যেহেতু হাট বাজার না, দ্যাটস ওয়াই একটু ফ্রি আছে আর কি। এখনও মালামাল আসছে, যে দেখুন ওনারা কোথা থেকে নিয়ে আসছেন আমি জানি না, দিকে অনেক এই বোটে থেকে পুরো আম একেবারে। ওকে, চলো আমরা বাজারের দিকে যাই, আমরা একটু বাজারটা ঘুরবো, বাজারটা ঘুরে দেন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো। চলো, মূলত হচ্ছে বাজারটা শুরু হয় এখান থেকে। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মাংস, শুকরের মাংস মেবি, এগুলো শুকরের মাংস বিক্রি হচ্ছে এখানে। এবং সামনে যায় এখন কিন্তু আপনার অলরেডি মনে হয় কয়টা বাজে এখন, প্রায় 1:30টা বাজে এখন। দ্যাটস ওয়াই একটু বাজার টাজার কম। সকালবেলা আসলে মনে হয় আমরা আরও বেশি বাজার টাজার পাইতাম না, বাট এখন করার কিছু নাই, আমরা আসছি অসময়ে, এই কারণে মানুষজন একটু কম। এবং আপনি যদি বুধবারে যদি আসেন এই জায়গায়, আপনি হাঁটার রাস্তাও পাবেন না একেবারে, যে পরিমাণে মানুষজন থাকে। তো তোমার কি বাজার বারে আছে আসা হয়, বাজার আসা? না, আমার তেমন আসা হয় না দাদা, এটা সত্য বলছি, আমার বাবা আসে আসা হয় না? না, একদমই না। আচ্ছা আচ্ছা, এখানে ধরো আমাদের আমরা শুভলংয়ে ঘুরতে যাব, আচ্ছা আচ্ছা, মানে কোথাও যাওয়ার সময় আর কি? হ্যাঁ, এখান থেকে বোটে উঠি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন একদম রাস্তা এখন খালি। আর কারণটা হচ্ছে সকালবেলায় এসে যে যার পণ্য বিক্রি করে হয়তো মানুষ চলে গেছেন। হ্যাঁ, তারপরেও আমরা একটু সামনের দিকে যাই। মূল যে বনরূপা বাজার বা যেখানে, এখানে মূলত পাহাড়িদের মানে চাকমাদের আর কি পণ্যগুলো এই রাস্তার মধ্যে কিন্তু বেচা কিনা হয়, মানে টেম্পোরারিভাবে ওনারা বিক্রি করে থাকেন আর কি এগুলা। তুমি কি শুটকি খাও? ভালো লাগে? কোন শুটকিগুলো বেশি খাও? হ্যাঁ, আমরা আসছি শুটকি বাজারে, দেখুন ছুরি শুটকি ভালো। এখানে দেখুন বিভিন্ন ধরনের শুটকি আছে, নন আইলিশ থেকে শুরু করে চিংড়ি মাছের শুটকি। তোমার কোন শুটকি পছন্দ এটা বল? ছুরি শুটকি তো বিভিন্ন ধরনের আছে, বড়টা নাকি ছোটোটা? ছোটটাও খায়, বড়টাও খায়। না, পার্বত্য চট্টগ্রাম মানুষ কিন্তু সবাই, মানে এখানকার মানুষ সবাই শুটকি প্রিয়। আমি নিজে শুটকি প্রিয়, বাট একটু দেখে শুনে খাই শুটকি, কিন্তু দেখে শুনে খাওয়া ভালো। দেখুন দুই পাশে এই যে এদিকে, এগুলো অবশ্যই স্থায়ী, এই দোকানগুলো স্থায়ী যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আবার টেম্পোরারি না। এবং রাস্তার পাশে যারা বসে বিক্রি করেন আর কি, এগুলাই হচ্ছে টেম্পোরারি, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসে ওনারা দেন হচ্ছে যে মালামালগুলো বিক্রি করা শেষ হলে ওনারা চলে যাবে। কি নিবে এটা? না নাও না, না নিব না। কেন? এমনি দেখতেছিলাম। ভালো লাগছে? 250 টাকা কম? কত? 200 টাকা রাখে দেন। ঠিক আছে, তুমি আসছো, একটা নিতে হবে তো, মানে এটা স্মৃতি হিসেবে থাকবে। আমার দূরের থেকে চোখে পড়ছে। থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। আর কিছু নাই, তুমি যে আমাকে সময় দিচ্ছ, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা গাইস, ও আর কিন্তু আমাকে সময় দিচ্ছে একমাত্র কারণটা হচ্ছে আপনারা জানেন আমি বান্দরবানের মানুষ, আমি রাঙামাটি, আমার একটা চিনে, তো ওকে বললাম যে চলো আজকে একটু রাঙামাটি তুমি আমাকে ঘুরে দেখাবো, এক কথায় রাজি হয়ে গেছে সে। এখানে তোমাকে থ্যাঙ্কসফুলটা, আমাকে থ্যাঙ্কস দিতে হবে না। আমি একটু কথা কম বলি, এটা ভালো, কথা কম বলা ভালো, কথা বেশি বলা ভালো না। আমরা 200 টাকা দিয়ে এটা নিলাম, এই যে এটা দাম কিন্তু বেশি না, কিন্তু অনেক কাজগুলো অনেক সুন্দর, এই যে ফুলগুলো অনেক সুন্দর, মাত্র 200 টাকা। ক্লাসে যাওয়ার সময় আমি এভাবে করে ইউজ করে যাব। এটা বইটা নেওয়া যাবে, বই খাতাগুলো নেওয়া যাবে। কত করে নেল কোন ইয়া হুজুমগুলো? হ্যাঁ, সবা চল্লিশ টাকা করে নেই। তো এখন হচ্ছে মূলত আপনার তেমন একটা কিছু দেখানোর নাই অ্যাকচুয়ালি, কারণটা হচ্ছে বললাম যেটা আর কি, দুপুরের টাইম যেহেতু এখন সবাই খাওয়ার জন্য চলে গেছে, বললাম যে 1:30-2টা বাজতে খাওয়ার টাইম তো দুপুরে, দ্যাটস ওয়াই তেমন একটা কিছু নাই বাজারে। কুক্কা চাকমাদের খুব বলতে পারেন, এটা দিয়ে ধূমপান করা, এক প্রকার ধূমপান, কুক্কা বা আমরা চাকমা ভাষার দাওয়া বলি এগুলো। দেখুন
বাড়িতে বাস কোথায়? ও ওই যে মাসি খাচ্ছে ওখানে দাবা, ঠিক এগুলো হচ্ছে এরকম দাবা। ওকে, সো গাইস আমরা অনেকক্ষণ ধরে প্রায় সকাল থেকে আমরা ঘুরতেছি দুজনে মিলে। তো ঘুরতে ঘুরতে একটু আগে আমরা একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম, বাট নাস্তা করাটা আমি দেখাই নাই। কারণটা হচ্ছে যে যেহেতু রেস্টুরেন্টে ছিল, এটা স্ট্রিট ফুড হলে আমি দেখাতাম, বাট এটা যেহেতু রেস্টুরেন্ট ছিল দ্যাটস ওয়াই আমি ওখানে গিয়ে ভিডিও করি নাই। তো বলো তোমার কেমন লাগছে সারাদিন, আজকে কেমন লাগছে? আজকে সারাদিন অনেক বেশি ভালো লেগেছে দাদার সাথে, অনেক জায়গায় ঘুরিয়েছি দাদাকে। সেটাই অ্যান্ড তোমাকে এই কারণে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে সময় দিয়েছো এবং আমাকে ঘুরিয়েছো এই কারণে। আর যেটা বারবার বলি আর কি, আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করে আরশির মিউজিক ভিডিওতে দেখে নেবেন। যদি ভালো লাগে তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, আর আমারটা তো আগে করবেন, তারপর ওটা করবেন। তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না, এবং হচ্ছে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাই বাই।